Hello everyone, Assalamu alaikum. This is me Anika and welcome to my new channel. গাইস আজকে আমি আঁকবো কাঠগোলাপ। যদিও আমি অত সুন্দর করে আঁকতে পারি না, তারপর আমি যথাসম্ভব চেষ্টা করেছি কাঠগোলাপ দুটো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। তোমরা সবাই যদি দোয়া করো তাহলে একদিন আমি ঠিকই বড় একজন আর্টিস্ট হতে পারবো ইনশাল্লাহ। আমি ইউটিউবে বিভিন্ন ধরনের ছবি আঁকার ভিডিও দেখি এবং সেই ছবিগুলো আঁকার চেষ্টা করি। আমি সব সময় চেষ্টা করি ছবিগুলো ভালোভাবে আঁকার, কিন্তু আমি অন্যদের মতো এত সুন্দর করে পারি না। তারপর আমি চেষ্টা করি এবং আরও চেষ্টা করব এবং করতেই থাকব। আমি আমার মা বাবাকে বলেছিলাম আমাকে একটি আর্ট স্কুলে ভর্তি করে দাও, কিন্তু তারা বলে ইউটিউব থাকতে আবার আর্ট স্কুলে ভর্তি হতে হয় নাকি? আর্ট শিখতে হলে ইউটিউব থেকে শিখো। তাই আমিও বললাম তাহলে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও, আমি ইউটিউব থেকে যা কিছু শিখবো সব কিছু ইউটিউবে সকলের সাথে শেয়ার করব। তারপর আমার মা বাবা আমাকে একটি ইউটিউব চ্যানেল খুলে দেয়, যেখানে আমি তোমাদের সাথে এখন কথা বলছি। আর তোমরা জানো আমি বড় বড় ভাইয়া এবং আপুদের ড্রয়িং ভিডিও দেখি এবং আমিও তাদের মতো ড্রয়িং করার চেষ্টা করি। আমার ভুল ত্রুটিগুলো তোমরা প্লিজ ক্ষমা করে দিও এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। এখানে তোমরা দেখতেই পারছো আমি কি সুন্দর করে এঁকে নিয়েছি কাঠগোলাপ। এঁকে আমি এখানে প্রথমে অরেঞ্জ কালার, ব্রাউন কালার এবং ইয়েলো কালার দিয়ে করে নিয়েছি। তারপর আমি এখানে সিলভার কালার দিয়ে সুন্দর করে সাইডগুলো এঁকে নিচ্ছি। আমি এখানে কিছু সাদা সাদা জায়গাও রেখে দিচ্ছি, এগুলো আমাদের পরে ব্লেন্ড করতে কাজে আসবে। এই সাদা জায়গাগুলো আমরা খালিই রাখবো, বাকি সাইডে আমরা দিব হচ্ছে সিলভার কালার। সিলভার কালার দেওয়া হয়ে গেলে আমরা এখানে সাদা কালার দিয়ে দিব, যেন ব্লেন্ড করতে সুবিধা হয়। যেখানে যেখানে সাদা থাকবে সেখানেই আমরা শুধু সাদা কালারটা দিব, আর কোথাও দিব না। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাদা কালারটা দিয়ে দিলাম। এখন আমরা এটা আঙ্গুলের মাধ্যমে খুব সুন্দরভাবে ব্লেন্ড করব। দেখো ব্লেন্ড করলে কি সুন্দর একটা কালার আসছে, তাই না? আমার কাছে তো বেশ ভালো লাগছে। আমি অনেক সুন্দর করে এইগুলো ব্লেন্ড করে নিচ্ছি। সিলভার কালারগুলো এই হলুদগুলো ব্লেন্ড করার পর আমি ব্লেন্ড করব। তোমরা শুধু দেখো ফুলটা আমি যথাসম্ভব সুন্দর করার চেষ্টা করেছি। এই যে আমার ফুলের এই হলুদ হলুদ অংশগুলো ব্লেন্ড করা শেষ। এখন আমি ব্লেন্ড করব হচ্ছে সিলভার কালারগুলো সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে কিন্তু হলুদে একটু ছোঁয়াও লেগে গেছে, তাতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। শুধু যদি সিলভার কালারটাই ব্লেন্ড করতাম তাহলে কিন্তু অতটা সুন্দর লাগতো না, তাই না? এখানে আমি দুটো ফুলেরই সিলভার কালারগুলো সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আঙ্গুলের মাধ্যমে যে এত সুন্দরভাবে ব্লেন্ড হয় আমি আগে জানতামই না, এই প্রথম আজকে ইউজ করার পর জানলাম। আর দেখো এখানে আমি একটু কমলা রং ভালোভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এগুলোকে আমি ব্লেন্ড করব। দাঁড়াও মাঝখানে একটু কাঠ কালারও দিয়ে নিই, মানে ব্রাউন কালার। এই ব্লেন্ডিংয়ে পার্টটা আমি স্কিপ করে নিলাম। এখন তোমরা দেখো সাইডে আমি খুব সুন্দরভাবে সাদা রং দিয়ে এঁকে নিচ্ছি, যেন এটা একটা সীমানার মধ্যে থাকে। এখন আমি কালো রং দিয়ে বর্ডার বানিয়ে নিব। কালো রঙের সাথে একটু সবুজ দিব, তাহলে আর কি আর বেশি ভালো লাগবে। আমি এটাকে এমনভাবে সুন্দর করে সাজাচ্ছি যেন একটা বউকে সাজাচ্ছি। এখানে আমি একটি জঙ্গলের মধ্যে যখন কোনো ফুল অথবা কাঠগোলাপি আঁকছি, দিলে এতটা সুন্দর লাগে যে এটা বলে বোঝানো না। সেটাই আমি এখানে তুলে ধরছি। যেখানে যেখানে আমি পাতা এঁকেছি সেখানে সেখানে আমি টিয়ে রং দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে একটি আরও সবুজ কালার দেব। এখানে না বিভিন্ন ধরনের সবুজ কালার অ্যাড হয়েছে, এত সবুজ। আর এখানে আমি যেই সবথেকে বেশি সবুজ কালারটা ইউজ করেছি,
এই কালারটা কী আর বলবো, বাস্তবে এত সুন্দর দেখতে আর মোবাইলে দেখতে নীল নীল লাগছে। যাই হোক, মোবাইল এটাকে ক্যাচ করতে পারেনি, তারপর এটা বাস্তবে যতটা সুন্দর দেখাচ্ছে ততটা সুন্দর আর কি মোবাইলে দেখাচ্ছে না, কী আর করার। যাই হোক, তোমরা দেখতে থাকো, শেষ যেই ফিনিশিংটা দিব দেখে তোমরা পুরো মনোমুগ্ধকর হয়ে যাবে। যদিও অত সুন্দর আঁকতে পারি না, তারপর যতদূর চেষ্টা করেছি আঁকতে ততদূরই করেছি। এখানে আমি 4-5 ধরনের কালার ইউজ করেছি। সবুজ, দেখতেই পাচ্ছ এত সবুজ, কি আর বলার। এখন তোমরা যেই সবুজ সবুজ দেখছো, এর মধ্যে আমি একটু জলপাই কালার মানে অলিভ কালারের একটি গ্রিন অ্যাড করছি, বলতে গেলে অলিভ কালারই। দেখছো যেই সব জায়গায় হালকা হালকা সাদা রয়েই গেছে, ওই সব জায়গায় আমি অলিভ কালার দিচ্ছি, সুন্দর করে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখন আমি কটন বার দিয়ে এই সাইডগুলো, যেই সব জায়গা ব্লেন্ড করতে গেলে ফুলের ভিতরে চলে যাবে, সেই জায়গাগুলো আমি কটন বার দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। বাকি জায়গাগুলো আমি আঙুল দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে দিব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আমি এটা সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি। যেসব জায়গায় পাতা পাতা থাকবে সেসব জায়গায় একটু টিয়ে টিয়ে রয়ে গেছে। এখানে আর একটু গ্রিন অ্যাড করে দিচ্ছি। আসলে আমি যে এই কাঠগোলাপটি আঁকছি এটা হচ্ছে একটা ভাইয়ার ইউটিউব চ্যানেল থেকে দেখা। এটা আমার এতই ভালো লাগে যে আমি চেয়েছি এটা আমি নিজে যেন আর্ট করি, তাই নিজে নিজে আর্ট করার চেষ্টা করেছি। যদিও তারটা খুবই সুন্দর হয়েছে, সেই অনুযায়ী তো আমারটা কিছুই না। তারপরও ছোট তো আমি, তাই মানে ওই ভাইয়ার থেকে ছোট, তাই আমি সুন্দর করে এঁকে নিয়েছি। এই পাতাটা কিন্তু অনেক বড় বড় টিয়ে রঙের যেটা আছে ওইটা, যেটা এখন আমি পেন্সিল দিয়ে করছি। আমি এই পাতাগুলো সাইডগুলো পেন্সিল দিয়ে বর্ডার এঁকে দিয়েছি। দেখো এখন কিন্তু অনেক সুন্দর লাগছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ। আমাকে কিন্তু সাপোর্ট করো, ধন্যবাদ। আর হ্যাঁ, দেখো আমি যখন টেপগুলো উঠে ফেললাম তখন এত ভালো লাগছিল খাতায়, কি আর বলবো। আমার এত ইচ্ছে ছিল ফুলটা আঁকার, তাই এঁকে নিলাম এবং তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সম্পূর্ণটা আমি ইউটিউব দেখে এঁকেছি।